আপনি যে কথা বলছিলেন আমার মানে আমি চুপ হয়ে গিয়েছি আসলে। এটা আমার স্কুল হতে পারতো। আর শরীর পুড়ে গেছে, সে হাঁটছে এবং আরেকজন ভিডিও করছে। কেউ পুড়ে যাচ্ছে সেটাও যদি কারো কন্টেন্ট হয়, কেউ পড়ে গেলে তোমার হাসি, তুমি প্রথমে ওকে হেল্প করো, তুমি হাসতেছো কেন? আপু, আমরা দেখেছি যে কিছুদিন আগে উত্তরায় মাইলস্টোনে একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে আজকে মাইলস্টোন কলেজে ওপেন হয়েছে। তো এই যে দুর্ঘটনা, মানুষের মানবতা হারিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে কি বলবেন? আসলে মানে এই আপনি যে কথা বলছিলেন আমার মানে আমি চুপ হয়ে গিয়েছি আসলে। মানে আমার আসলে কিছু বলার নেই। মানে আমি বারবার আসলে ভাবছি যে এটা আমার স্কুল হতে পারতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বা সেখানে যদি আমার নিজের কোনো ভাই বোন থাকতো বা আমার কাছের যদি কেউ থাকতো, তখন আসলে আমি কি অনুভব করতাম? তখন কি আমি আসলে ভিডিও করতে পারতাম? বা আমি কি তখন আসলে আমি আসলে আমার কোনো সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার কোনো ভাষা নেই। বাট যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে, যতটুকু আমি বলতে পারি, যে আমাদের মানসিক অবক্ষয়, বা আমি জানি না আমাদের মানে আমরা মানুষ হিসাবে কোথায় এসে দাঁড়িয়েছি, যে একটা বাচ্চা তার শরীর পুড়ে গেছে, সে হাঁটছে এবং আরেকজন ভিডিও করছে সেটা। সো সেটা আমি জানি না, আমাদের মনে হয় আসলে আমাদের নতুন চিন্তা করা, বা আমি জানি না আমাদের টিচারদের, স্কুলের বাচ্চাদেরকে আসলে এখন সোশ্যাল মিডিয়া সম্পর্কেও আসলে পড়াশোনা করানো উচিত। আমার মনে হয় যে সারাক্ষণ মোবাইল ভিডিও, মানে এখন কেউ পুড়ে যাচ্ছে সেটাও যদি কারো কন্টেন্ট হয়, বা মানে আগে হতো না, আমার ছোটোবেলায়, মানে এটা খুবই মাজুল কথা, খুবই, আমার বাবা যদি কেউ পড়ে যেত, অন্য বাচ্চারা কিন্তু হাসতো, হা 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 হা, হাসতো না। আমার মা বাবা কিন্তু আমাকে সবসময়, একবার আমি হাসছিলাম ছোটোবেলায়, আমার এক কাজিন পড়ে গেছিলো, তো আমার আব্বু আমাকে বলছে, তুমি কেন হাসতেছো, ওয়াই ইউ আর লাফিং, ও তো পড়ে গেছে। আমরা কেউ পড়ে গেলে আমরা হাসি না? হ্যাঁ, দুষ্টামি ছলে হাসে, কিন্তু আমি কিন্তু এটা শিখছি ছোটোবেলা থেকে, যে কেউ পড়ে গেলে তোমার হাসে, তুমি প্রথমে ওকে হেল্প করো, তুমি হাসতেছো কেন? তো এটা আমার মনে হয় কি আসলে ওই হালকাভাবে না শেখায়, এটা আমার মনে হয় এখন জোরালোভাবে শেখাতে হবে আমাদের, যে মানুষের কষ্টে মানুষ যে হাসে, বা মানুষের কষ্টকে যে মানুষ সেলিব্রেট করে কি করে, এটা আমার মনে হয় ভয়ঙ্করভাবে শেখানোর প্রয়োজন আমি বোধ করছি এখন।